সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী এই রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে ডুবে যায় পুরো সড়ক, ফলে স্কুল, কলেজ, গ্রামীণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের চলাচল হয়ে পড়ে কষ্টসাধ্য। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জানান, দ্রুত এই রাস্তা নির্মাণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। এ সময় এলাকাবাসী বলেন, তাদের এই দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিভিন্ন ধরনের সমস্যা করে একটার পরে একটা, কিন্তু ওই যে উকিল সাহেবের নাম দিয়েছেন এডভোকেট তাহের আহমদ, তাইনও কোনো জড়িত না, তাই কিচ্ছু নাইও। তাই বাড়িও ও এলাকাত ওই হিসাবে ও পাড়াত ওই হিসাবে তারা মনে করে হয়তো তাই এগুলা করা, আসলে তাই কিচ্ছু নাই। আমরা দাবি হইলেও আমরা ও রাস্তাঘাট মনে করো আমরা মিথ্যা মামলা যেগুলা দেবো ওগুলা দিয়ে আমরা প্রত্যাহার করো, আর ও রাস্তাঘাট আমরা সুন্দর পরিবেশে দিলা চলাফেরা করতাম পারি, ওগুলা আমরা হইতো আগামীতে। দাবি হইল কি রাস্তাটা যেভাবে আছে আপনার সুন্দরভাবে রাস্তাটা আছে আরো সরকারিভাবে উন্নয়ন হইতো, আমরা দৃষ্টি আকর্ষণ করি আর সরকারের বর্তমান সরকারে 700-800 ঘর মানুষের যেখানে চলায় আতা যাতে আমরা অনেক কষ্ট, আর কিছু মানুষ আমরা বাধা ভিন্ন করে, যেমন ওহেনা বেগম আমরা বেকা স্টেশন কয়েক ফয়সল আহমদ আমরা রেখা স্টেশন আমরা উপরে যে রাস্তায় পাইতি না। আমরা মানববন্ধনের কারণ হইল গিয়া আমরা রাস্তাটার উপরে যত ধরনের বাধা বিপত্তি আছে, কেস আছে, আমরা ওগুলা থেকে আমরা মুক্তি চাই। আমরা গত একদিন দেখছি মোবাইলে উকিল সাহেবরে জড়িত ধরছো, কইরা উকিল সাহেব এই রাস্তা করা, উকিল সাহেব নাই আবু তাহের উকিল। তো এই রাস্তা আমরা করছি, সরকারের অবদান আছে, সরকারি খাটসাগার উপরে আইজও খাটসাগার রয়েছে, আর আমরা যাওয়া করি হিসাবে তাই বিভিন্ন সময় মামলা দিলাই। এই রাস্তা আমরা যে হালতে দিছি তা করার মতো নয়। আমরা নিজে মাটি কাম করছি, মাটি মাটি আদিও করছি, রাস্তা দিছি, কিন্তু অতিলাই কয়েকটা বছর ধরে এটা আমরা খুব সাতাই। এই রাস্তার যত নির্মাণাধীন কাজ আছে এগুলা সম্পূর্ণ হইতো, রাস্তাটা সুন্দর হইতো, আমরা স্কুলে যাওয়ার ছেলেমেলে এগুলা যারা স্কুলে আয়, মসজিদও যায়, কলেজও যায়, আমরা মোরামুর্দা অ্যাম্বুলেন্স লইয়া এইদিকে যাতায়াত করি, আমরা যাতে সুন্দর সুব্যবস্থা হয় এতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা লোকাল প্রশাসন, ইউনিয়ন সর্বস্তরের মানুষ, এই দেশের যত মানুষ আছে, প্রশাসনিক মানুষ আছে, এইদিকে যাতায়াত করে। আমরা সুন্দর একটা রাস্তা চাই, সুন্দর একটা সমাজ চাই, সব মিলিমিশি এখানে থাকতাম চাই এলাকার মানুষ। আমরা হিংসা হানাহানি দ্বিধাদ্বন্দ্ব এগুলা কিচ্ছু চাই না, আমরা সুন্দর একটা সমাজ চাই। এই রাস্তা নিয়ে অনেক বিভ্রান্তিকর পরিস্থিতি, বিভিন্ন সময় কিছু মানুষে ইন্ধন দেওয়া হয়, বিভিন্ন সময় ইন্ধন দেওয়া হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে ঝামেলার সৃষ্টি করা হয়। এই ধরনের ঝামেলার থেকে আমরা মুক্তি চাই। এই রাস্তাটা সুন্দরভাবে উন্নয়ন হইতো, আমরা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি, আর এই মামলাগুলো প্রত্যাহার করা হইতো। অহেতুক মামলা, এটা রাস্তা তো আজকে হয় নাই, রাস্তা তো অনেক দিন আগে হয়েছে, 30 বছর আগে রাস্তা হয়েছে, তখন কোনো মামলা হলো না। বিএনপি তারা করতো আওয়ামী লীগ, এই যে আমরা বিএনপির কালো যে আমরা আটারুটি করছি তার নেতৃত্বে, এর কারণে তারা এই দুশ্মনীটা করিয়া আমরা একটার পরে একটা মামলা দেন। এই যে হেনা বেগম, ফজল আহমদ চৌধুরী, এরা এরকম আমরা যে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে তারা স্কুলে যাতায়াত করতে দেন না, কারণ তারা কথা মতো চলছি না হিসাবে, বুঝছেন নি? এই যে খাল আছে 45 ফুট 42 ফুট খাল আছে, তারা জায়গা বরাট করিয়া জমিন বানাইছে। এই যদি তারা জায়গা থাকে স্যার, তাহলে তারা কাগজ লইয়া কৌটো আপিল করে না, তারা জায়গা দেওয়ার যদি থাকি